কাটে, কিন্তু তুই তো এমন করিস না কোনোদিন, তুই তো এমন করে কাঁদিস না। কিন্তু আজ তোর কি হয়েছে? শোন, আমি গিয়েছিলাম ওই যমুনাই জলাতে, কিন্তু এখন আমার কি মনে হচ্ছে আমি কেন ফাঁদে তো চার ছিল না, তবে কেন ফাঁদে পড়লি? সত্যই দাদা দেখবেন, শুধু ভাত পেতে বসে থাকলে হবে না, সেখানে কিন্তু চার দিতে হবে, মাঝে মাঝে চাটা খাওয়াইতে হবে। কি দাদা ভাই বলো তো, শুধু ভাত পেতে বসে থাকলে হবে? তার ভিতরে চার দিতে হবে। এখন তো ভাত পাতে না, কিন্তু আগে আগে কিন্তু ভাত পেতে যে পায়রা মানে কবিতা টবিতা ধরতো না, যারা চুরি করতো, আমিও মাঝে মাঝে ধরেছি। মানে ভাত পেতে যদি কবিতা ধরতো আগে, তাহলে ভাত পাততে হতো, ভাতে চার দিতে হতো, দিলে তো সে শিকারটা ধরা দেবে, তাই না? আহে তোর গোবিন্দ রূপে ভাত পেতে বসেছিল, কিন্তু চার তো ছিল না। যাই কে বললো চার ছিল না? ওই রূপের ভাগে চারও ছিল। কি চার ছিল জানিস? শোন, দিয়ে আসো শোনা যায় অঙ্গ ছটায় আটা যদি কেউ কাউকে কারো দিকে তাকিয়েছে, যেভাবে হোক না কেন, যদি কারো দিকে তাকায় আর যদি সে অচেনা হয় আর যদি একটা হাসি দেয়, তাহলে কি হবে? কি হবে বলো? হ্যাঁ, হাসিটা দিলে তখন তার মনে একটু হলেও প্রেম আসবে। গোবিন্দ যখন হাসিটা দিয়েছিল, রাধারীর হৃদয়ে প্রেম জাগ্রত হয়ে গেছে। বলছে গোবিন্দের হাসিটাই ছিল চার হিসাবে, তাই তো গোবিন্দ যে হাসিটা দিয়েছিল সেটা ছিল চার। যে আসছো সুধা চার, অঙ্গ ছটা আটা তার, তাদের অঙ্গটি অঙ্গের ছটাতে আমার এই মন পাখিটা তার বাধা পড়ে গেছে। অঙ্গ ছটা আটা তার, আখি পাখি তাহাতে পড়িল, আমার আখি আর মন পাখি তাহাতে পড়ে গেছে। তাই তো ওই রূপ দর্শন করে আজ এমন হয়েছি। আরো আমার কি হয়েছে জানিস? ওই রূপ দর্শন করি। তবে শোন, মনমৃগী হেন কালী পড়িলাম ওই রূপে জালে, লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদান, ধর্ম কপট ছিল তাই। আমার যে লজ্জাটা ছিল, সেই লজ্জাটা কিন্তু আমার নাই। ওই রূপে মানুষকে দর্শন করবো মাত্র আমার যে লজ্জাটা ছিল, সেই লজ্জাটা নাই। শুধু কি তাই? শুধু তাই নয়, গুরুজনের যে ভয় ছিল, আমার ওই গুরুজনের ভয়টাও মানুষকে দর্শন ললিতা, যে একবার ওই রূপের মানুষকে দর্শন করে, সেই আমার মতো হয়ে যায়।
দেখবি বাবা, যে একবার গোবিন্দের রূপ দর্শন করে সেই তো পাগলই হয়ে যায়। রাধানী বলছি, ললিতা, ওরে বিশ্বখা, ওরে চম্পক লতিকা, আমি ওই যমুনার ঘাটে গিয়ে ওই রূপের মানুষকে দর্শন করে আমার গলিতে যা কিছু ছিল, এই জীবন যৌবন মনোপ্রাণ, আমি যে সকল কিছু ওই রূপের মানুষের চরণে দিয়েছি।